জিনের মাধ্যমে জিনপরি মা ফাতেমার সকল সমস্যার সমাধান চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। রোববার সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এনায়েত হোসেন মান্নান জানান, তেজগাঁওয়ের এক্ষুনি পাড়ার গৃহবধূ রহিমা বেগম তার স্বামী সৌদি প্রবাসী ভিসার ব্যাপারে কফিলকে টাকা দিয়ে ভিসা না পাওয়ায় তার তদবিরের জন্য জিনের বাদশার শরণাপন্ন হন। রহিমা বেগমের নিকট থেকে 10 লাখ টাকা হাতিয়ে নেয়। তিনি আরও বলেন, ইউটিউব চ্যানেল ও বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে হাজার হাজার লোকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভোলার লালমোহন তজুমউদ্দিন বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাকিব মোল্লা ও আলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে সকল প্রতারণার ফাঁদ পাতার জন্য যে সকল কৌশলগুলো তারা করেছে তার অনেকগুলোই আমরা আমাদের জব্দ করতে পেরেছি। বিশেষ করে মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য জৌনপুরী মা ফাতেমা, এটা একটা নারী চরিত্র, কাল্পনিক। আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই। এরা মেয়েদের ভয়েস, মোবাইলে ভয়েস সেট দিয়ে, মেয়েদের কণ্ঠ ভয়েস সেট দিয়ে তারা নারী কণ্ঠে, এবং ওরা পুরুষ কথা বলে কিন্তু নারী কণ্ঠ, অপরপক্ষ নারী কণ্ঠ শুনতে পায়। আমাদের সতর্ক হতে হবে এই চক্রগুলো সম্পর্কে, ভালোভাবে না জেনে, না শুনে, না বুঝে কারো কথায় এই জিনের বাদশা অথবা জৌনপুরী মা ফাতেমা এই ধরনের বিভিন্ন নামে প্রলুব্ধ হয়ে, তাদের লোভনীয় বিভিন্ন অ্যাডে প্রলুব্ধ হয়ে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না, না বুঝে কারো প্রধানের চক্করে বা ফাঁদে পড়বেন না।